নমস্কার বন্ধুরা, পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব বেগুনের তেল ঝাল রেসিপি। এর জন্য বেগুন ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, এইভাবে গোল গোল করে চাকা চাকা করে দুটো বেগুন কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ গোটা জিরে ও কয়েকটা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে নিয়েছি, মিক্সিতে বেটে নেব। একটা টমেটো নিয়েছি কেটে, কয়েক টুকরো আদা নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। জিরে পোস্ত শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কয়েক টুকরো আদার টুকরোগুলো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও টমেটো দিয়ে দিলাম। একসাথে পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। জিরে পোস্ত শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা একসাথে মিশ্রিতে পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে রেসিপিটা করব। কড়াই তেল দিয়ে দিয়েছি, লবণ হলুদ মাখানো বেগুন ভেজে উঠিয়ে নেব। দিয়ে দিলাম বেগুন, বেগুনগুলো উল্টে দিয়েছিলাম, আবার উল্টে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে বেগুনগুলো ভেজে নিলাম। উঠিয়ে নিলাম। বাকি বেগুনগুলো একইভাবে ভেজে উঠে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। বেগুন ভাজা তেলের মধ্যে আর সামান্য তেল দিয়ে দিলাম, যেহেতু তেল বেগুন ঝাল রেসিপি। এতে দিয়ে দিলাম কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম মশলা বেটে রেখেছি, দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম সামান্য জল। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে মিশিয়ে নিলাম।
মশলা কষানো হয়ে এসছে, এবার দিয়ে দিলাম জল। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। ফুটে উঠেছে, এবার বেগুন ভাজাগুলো দিয়ে দেবো একে একে করে। দিয়ে দিলাম বেগুন ভাজাগুলো। উল্টে দিলাম বেগুনগুলো। মাখা মাখা হয়ে এসছে। শেষে ওপর দিয়ে তেল ছড়িয়ে দিলাম, কাঁচা সরষের তেল একটু দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই বেগুনের তেল ঝাল দিয়ে রুটি, পরোটা, লুচিও খাওয়া যায়, এমনকি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে।